হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই জানো যে আমরা অনেক দিন আগে একটা সিরিজ স্টার্ট করেছিলাম, সেটা হচ্ছে কি ড্যান্সের, ফক ড্যান্সের। তো এই ফক ড্যান্স কীভাবে তোমরা মনে রাখবে, কারণ কি আমরা যদি দেখি প্রতিটা স্টেটের কথা যদি বলি, প্রতিটা রাজ্যে অনেক রকমের ফক ড্যান্স আছে। এবার সেগুলোকে কীভাবে মনে রাখবো, কারণ আমাদের তো সাবজেক্ট অনেক কিছু। তো সেগুলোকে মনে রাখার জন্য আমরা কিছু নিমোনিক্সের মাধ্যমে এবং ছবির মাধ্যমে তোমাদেরকে মনে করিয়ে দিয়েছিলাম, এবং তোমরা এই সিরিজটার জন্য অনেকেই মেসেজ করেছো এবং অনেকেই এটার জনপ্রিয়তা দেখিয়েছো। তো তার জন্য আবার আজকে থেকে আমরা এই সিরিজটা স্টার্ট করছি, এবং আগের মতো জেএন স্টাডি বাংলায় আবার তোমরা ভিডিও দেখতে পারবে এখন থেকে। ঠিক আছে, তো চলো আজকে যে স্টেট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তো যারা যারা আজকে নতুন ভিডিও দেখছো তাদেরকে আমি বলে দিচ্ছি, সিম্পলি তোমাদের যতটুকু বোঝাবো ততটুকু বুঝবে প্রথমে, তারপরে এই ছবিটা ভালো করে দেখবে এবং চোখ বন্ধ করবে। তুমি আজ থেকে 1 মাস পরেও যদি ওই ছবিটা শুধু ভিজুয়ালাইজেশন করো, সেই ছবি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তুমি আরামসে মনে করতে পারবে। কারণ কি, মনে করো তুমি কোনো মুভিতে গিয়েছো, তো মুভির সিন কিন্তু তোমার মনে আছে, মুভির কথাগুলো, আমাদের ডায়লগগুলো মনে থাকে না, কিন্তু সিনগুলো মনে থাকে। কারণ কি, আমরা যখনই কোনো কিছু ভিজুয়ালাইজ করা হয় সেগুলো আমাদের মনে একটা ছাপ রেখে যায়। তো আজকেও আমরা এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের যে ফক ড্যান্স আছে সেগুলো শিখব। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও স্টার্ট করছি। আচ্ছা, প্রথমে যদি বলি আজকের যে আমরা স্টেটটা দেখব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তো প্রথমে আমরা যদি বলি যে প্রথম যে ফক ড্যান্স পুরুলিয়া ছাউ। ঠিক আছে, পুরুলিয়া ছাউ। এবার এই যে ছাউ ড্যান্স আছে, ছাউ সম্পর্কে তোমাকে একটু বলে দেই। তো এই যে ছাউ আছে এটাকে কী মানা হয়, 9th ক্লাসিক্যাল ড্যান্স। ঠিক আছে, নবম ক্লাসিক্যাল ড্যান্স। কোন হিসাবে, মিনিস্ট্রি অফ কালচার হিসাবে। ঠিক আছে, কিন্তু আমরা সঙ্গীত নাটক একাডেমি হিসাবে যদি দেখি, ঠিক আছে, সেখান থেকে আমরা কয়টা জানি, 8টা, তাই তো 8টা আমাদের ক্লাসিক্যাল ডান্স, কিন্তু মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে আমরা জানি কি 9টা। তো এই 9 নাম্বার যে ড্যান্সটা সেটা হচ্ছে কি ছাউ, সেটা হচ্ছে কি ছাউ। আচ্ছা, ছাউকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি, একটা হচ্ছে সারাইকেলা, যেটা কিনা কোথায় আছে, সারাইকেলা। ঠিক আছে, সারাইকেলা কোথা থেকে আছে, ঝাড়খণ্ড থেকে। আচ্ছা, তারপরে যদি বলি পুরুলিয়া ছাউ, সেটা কোথা থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। আচ্ছা, তারপরে যদি বলি সেটা হচ্ছে ময়ূরভঞ্জ ছাউ, সেটা হচ্ছে উড়িষ্যা থেকে। তাহলে 3টা তোমরা মনে রাখবে, একটা সারাইকেলা, একটা পুরুলিয়া, একটা হচ্ছে ময়ূরভঞ্জ, এবং স্টেটগুলো অবশ্যই মনে রাখবে। তো যখনই এই ছৌ ড্যান্সের কথা বলবো, এখানে কিন্তু তোমাদের মাস্ক ইউজ হবে। কি ইউজ হবে, মাস্ক ইউজ হবে। আচ্ছা, যখনই আবার মাস্কের কথা বলবো তাহলে মনে রাখবে মাস্ক কারা বানায়, সূত্রধর কমিউনিটি। ঠিক আছে, মাস্ক কারা বানায়, সূত্রধর কমিউনিটি। আচ্ছা, এই যে ছৌ কথাটা আছে, এই ছৌ কথাটার মানে কি, ছৌ কথাটার মানে হচ্ছে ছায়া, বা হচ্ছে মাস্ক, বা হচ্ছে শ্যাডো। তো যখনই মার্শাল আর্ট থেকে তোমাদের কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে, মার্শাল আর্ট ড্যান্স থেকে, তখনই কিন্তু ছৌ কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ধরো 80% চান্স থাকে এই ছৌ থেকে প্রশ্ন আসার। আচ্ছা, এবার যদি বলি এটা কোন দেবকে দেখায়, সেটা হচ্ছে শিবা। ঠিক আছে, শিব ঠাকুরকে দেখায়, লর্ড শিবা। আচ্ছা, এরপরে মনে রাখবে যে এই যে বিভিন্ন পাখি, সাপ বলি, সেগুলো এখানে এই ছৌ ড্যান্সে তোমার থিম হিসাবে কী হয়, ব্যবহৃত হয়। তাহলে তোমরা মনে রাখবে পুরুলিয়া ছৌ সম্পর্কে যেগুলো বললাম অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। আচ্ছা, পরের ড্যান্সের কথা যদি বলি, পরের ড্যান্স হচ্ছে কি তোমার ঢালি। তাহলে পরের ড্যান্স কি, পরের ড্যান্স হচ্ছে তোমার ঢালি। আচ্ছা, ঢালির কথা যদি বলি, এই ঢালি যে ড্যান্সটা আছে, সেই ঢালি ড্যান্সটা এক প্রকারের যুদ্ধের ড্যান্স মনে রাখবে। ঠিক আছে, ঢালিকে আমরা কি বলবো, যুদ্ধ হিসেবে বলতে পারি। ঠিক আছে, ঢালি ড্যান্স বা ওয়ার ড্যান্স বলে। আচ্ছা, এইটা কারা পারফর্ম করে, ঢালি ড্যান্সটা? ঢালি ড্যান্সটা জেনারেলি পারফর্ম করে হচ্ছে তোমার পুরুষেরা। ঠিক আছে, পুরুষেরা। আচ্ছা, এবার কোন কমিউনিটি করে সেটাও একটু বলে দিচ্ছি, মনে রাখবে হাদি, বাগরি, ডোম, এইসব কমিউনিটি এটা পারফর্ম করে। আচ্ছা, নেক্সট যদি বলি তাহলে পুরুলিয়া ছাউ, প্রথমে কী বললাম, পুরুলিয়া ছাউ, তারপরে বললাম ঢালি, তারপরে আসবে বৃত্তা। ঠিক আছে, বৃত্তা বা বৃত্ত। আচ্ছা, বৃত্ত মানে তোমরা বুঝেছো গোল। আচ্ছা, এই বৃত্ত ড্যান্সটা কার জন্য করা হয়, বৃত্ত ড্যান্সটা যে আছে সেটা ভগবানকে দেখানোর জন্য বা ভগবানকে সমর্পণ করার জন্য। আচ্ছা, কি কেন সমর্পণ করার জন্য, ঠিক আছে, কারণ কি, এখানে মনে করো যেসব মহিলারা বাচ্চার জন্ম দিতে পারে না, যাদের খুব অসুবিধা হয়, কোনো ইন্টারনাল কোনো প্রবলেম থাকে, হরমোনাল কোনো প্রবলেম থাকে, তো তারপরে যখন বেবি যখন জন্ম নেয়, বা কোনো মানুষ মনে করো খুব অসুখে ভুগছে, এবার অসুখ তার রিকভারি হচ্ছে না, এবার সেই রিকভারের জন্য তোমার মনে রাখবে এই ড্যান্সটা পারফর্ম করা হয়, এবং
ভগবানকে সমর্পণ করা হয়, ঠিক আছে, বা ভগবানকে ধন্যবাদ জানানো হয়। আচ্ছা, নেক্সট যে ড্যান্সটা আসবে সেটা কী হলো, তাহলে প্রথমে বললাম পুরুলিয়া ছাউ, তারপরে বললাম ঢালি, তারপরে বললাম বৃত্ত, এখন আসবে গম্ভীরা। ঠিক আছে, এখন কি আসবে, এখন আসবে তোমার গম্ভীরা। আচ্ছা, গম্ভীরা থেকে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, এটাও এক প্রকারের মাস্ক ড্যান্স। মনে রাখবে এটা চড়ক ফেস্টিভ্যাল যখন আছে সেই চড়ক ফেস্টিভ্যালের সময় পারফর্ম করা হয়, জেনারেলি মালদা ডিস্ট্রিক্টে এটা পারফর্ম করা হয়। আচ্ছা, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে টুসা বা টুসু। ঠিক আছে, টুসা বা হচ্ছে তোমার কি টুসু। আচ্ছা, এবার টুসা বা টুসু যদি বলি, এই ড্যান্সটা তোমার পৌষ মাসে মকর সংক্রান্তিতে দেখা যায়। জেনারেলি এটা মহিলার দ্বারা পারফরমেন্স করা হয়। কেন পারফর্ম করা হয়? হ্যান্ডসাম বর পাওয়ার জন্য। ঠিক আছে, তোমরা ঠিকই শুনেছো, হ্যান্ডসাম বর পাওয়ার জন্য টুসা বা টুসু ড্যান্স করা হয়। আচ্ছা, নেক্সট যদি বলি ড্যান্সটা, সেটা হচ্ছে কুশন। আচ্ছা, কুশন যদি বলি, তো কুশন থেকে কুশ। তো কুশ আমরা সবাই জানি, আমাদের যদি বলি রাম, ঠিক আছে, রাম বা সীতা, ঠিক আছে, তাদের কী হয়, তাদের ছেলে লব এবং কুশ, ছোটো ছেলে কুশ। আচ্ছা, এই কুশন, এই যে ড্যান্সটা আছে, এই ড্যান্সটা কার জন্য দেখানো হয়? এটা হচ্ছে রামায়ণের স্টোরি, ঠিক আছে, রামায়ণের কথা তুলে ধরার জন্য এই কুশন ড্যান্সটা করা হয়। আচ্ছা, এইবার হচ্ছে বাউল। তো বাউল তোমরা সবাই জানো, একতারা নিয়ে বাজানো হয়, ঠিক আছে, এটা মোটামুটি ফেমাস, সবাই জানো মোটামুটি তোমরা বাউল ড্যান্স। আচ্ছা, এবার হচ্ছে কীর্তন। তো আর যারা যারা আমরা হিন্দু কমিউনিটি থেকে বিলং করি তারা অলওয়েজ আমরা জানি কীর্তন, ঠিক আছে, যে কীর্তন যে ড্যান্সটা আছে। এইবার মনে রাখবো কেমন করে, এই যে বললাম স্যার, আপনি বললেন পুরুলিয়া ছৌ, ঢালি, বৃত্ত, গম্ভীরা, তুষা, টুসু, কুশন, বাউল, কীর্তন, এই যে ড্যান্সগুলো আছে, এই ড্যান্সগুলো আমরা কীভাবে মনে রাখবো? তো প্রথমে যদি বলি পুরুলিয়া ছৌ, তো এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ যে মাস্ক পরে আছে, তাহলে এখান থেকে আমরা কী মনে রাখবে? পুরুলিয়া ছৌ। আচ্ছা, এইবার এটা যে পশ্চিমবঙ্গের ড্যান্স, সেটা কেমন করে মনে রাখবে? তো তোমরা যদি দেখো এই ছবিটা, এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাই না, কলকাতায় আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাহলে ছবি থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এবার তুমি চোখ বন্ধ করবে। আচ্ছা, চোখ বন্ধ করে কী মনে করবে? যে পশ্চিমবঙ্গে যে ড্যান্স ছিল সেখানে কী ছিল? ভিক্টোরিয়া মেমোরিয়াল। আচ্ছা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের এক পাশে কে ছিল? মাস্ক পরেছিল, তার মানে কি? পুরুলিয়া ছৌ। আচ্ছা, এইবার এখানে দেখতে পাচ্ছ তোমার কি? ঢালি, ঠিক আছে, ঢালি, তাহলে কি কিসের ছবি আছে? ঢালি। আচ্ছা, ঢাল, ঠিক আছে, ঢাল, ঢালির থেকে ঢালের থেকে ঢালি, তাহলে ঢালের থেকে কী ডান্স? ঢালি। আচ্ছা, এবার এখানে একটা কী দেখতে পাচ্ছ? সার্কেল, এটাকে আমরা কী বলি? সার্কেল, বা বাংলায় বলি বৃত্ত, তাহলে বৃত্ত থেকে বৃত্তা ড্যান্স, বৃত্ত বা বৃত্তা, ঠিক আছে, বৃত্ত বা বৃত্তা ড্যান্স। আচ্ছা, তারপর এখানে কী দেখছো? কীর্তন করছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে কী করছে? কীর্তন করছে, তাহলে কীর্তন থেকে কী ডান্স হবে? কীর্তন থেকে কি তোমরা জানো? কীর্তন হবে। আচ্ছা, এইবার দেখো গম্ভীর। গম্ভীর দেখো এখানে একতারা নিয়ে আছে, তাহলে গম্ভীর দেখো মাস্ক পরে আছে, তাহলে গম্ভীর থেকে কি হবে? গম্ভীরা ড্যান্স। গম্ভীর মাস্ক পরে আছে, মাস্ক থেকে কি ড্যান্স হবে? মাস্ক ড্যান্স। আচ্ছা, তারপরে একতারা নিয়ে আছে, তাই তো, তারপরে কি নিয়ে আছে? গম্ভীর, গম্ভীর হবে তোমার একতারা নিয়ে আছে, তাই তো, গম্ভীর তোমার কি নিয়ে আছে? গম্ভীর নিয়ে আছে তোমার একতারা। আচ্ছা, তারপরে যদি বলি এখানে, তো একতারা যখনই দেখবে তখন তোমার কী মনে হবে? বাউল, তাই তো, একতারা যখনই দেখবে তখন তোমার কী মনে হবে? বাউল ড্যান্স। আচ্ছা, তারপরে তুমি যদি এখানে দেখো, এখানে কুশন আছে, এখানে কি আছে? কুশন আছে, তাহলে কুশন থেকে কি ড্যান্স হবে? কুশন থেকে তোমরা বুঝতেই পারছো, কুশন, ঠিক আছে, কুশন থেকে কুশন ড্যান্স, কুশনে কী করে বসতে দিবে। আচ্ছা, তুষা, তুষা কেমন করে মনে রাখবে? এটা হচ্ছে তুষার কাপুর, তাই তো, এটা হচ্ছে তুষার কাপুর, তাহলে কী ড্যান্স হবে? তুষা বা টুসু ড্যান্স। তাহলে আবারও মনে করিয়ে দিচ্ছি, তোমরা চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে ভালো করে একবার ভিজুয়ালাইজেশন করো, কী দেখবে? পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গে কী কী ছবি ছিল? ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে তোমার পশ্চিমবঙ্গ মনে এসে যাবে। তারপরে কি মনে এসে যাবে? তোমার ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে কী ছিল? মাস্ক পরেছিল, সেখান থেকে পুরুলিয়া ছৌ। তারপরে নিচে কী ছিল? ঢাল ছিল, তাই তো, ঢালের থেকে ঢালি। আচ্ছা, বৃত্ত ছিল, বৃত্তের ছবি ছিল, বৃত্ত থেকে বৃত্তা ড্যান্স। গম্ভীরের ছবি ছিল, গম্ভীর থেকে গম্ভীরা। গম্ভীরের নিচে কী ছিল? দেখো, ঠিক আছে, গম্ভীর কী ছিল? মাস্ক পরেছিল, তার জন্য কি? মাস্ক ড্যান্স। আচ্ছা, তার হাতে কী ছিল? একতারা, একতারা থেকে বাউল। তারপরে কী করছে? ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে অনেকজন কীর্তন করছে, তাহলে কীর্তন থেকে কীর্তন হবে। আচ্ছা, তুষার কাপুর, তাহলে তুষার কাপুর থেকে তুষা বা টুসু। আচ্ছা, তারপরে কুশন আছে মাথায় তুষার কাপুরের, তাহলে এখান থেকে কী হবে? কুশন, ঠিক আছে, কুশন। আশা করি তোমরা সকলেই মনে রাখতে পারবে। এখন সবাই অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে বলবে আজকের ভিডিওটা কেমন লাগছে, ঠিক আছে। নেক্সট দিন অন্য একটা স্টেট নিয়ে আবার আমরা কথা বলবো। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব ভালো মতো পড়াশোনা করবে, এবং সবাই অবশ্যই কমেন্ট সেকশনে আজকের ক্লাস সম্পর্কে জানাবে। আজকের মতো এখানেই, আবার পরবর্তী ক্লাস অন্য দিন হবে। থ্যাংক ইউ।